এমন একটা পৃথিবীর কথা কল্পনা করতে পারেন যেখানে আপনি কয়েক মাস ধরে সূর্যকে ডুবতে দেখবেন না? আবার এমন এক দেশ যেখানে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য কোনো রাস্তাই নেই। পৃথিবীর মানচিত্রের সবচেয়ে উপরে থাকা বিশাল এক সাদা ভূখণ্ড, যার নাম দেওয়া হয়েছে গ্রিনল্যান্ড বা সবুজ ভূমি। অথচ যেখানে সবুজের নাম গন্ধ নেই। কেন পৃথিবীর সবচেয়ে বড় এই দ্বীপটি আজ বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলোর লড়াইয়ের ময়দান হয়ে দাঁড়িয়েছে? আর কেন বিজ্ঞানীরা বলছেন এই দ্বীপের বরফ গলা মানেই পৃথিবীর ধ্বংসের শুরু? চলুন আজকের বিশ্বজ্ঞানের এই ভিডিওতে এক মহাকাব্যিক যাত্রায় জেনে নিই গ্রিনল্যান্ডের আদি অন্ত। গ্রিনল্যান্ড হল ইতিহাসের সবচেয়ে বড় মার্কেটিং স্ক্যাম। দশম শতাব্দীতে এরিক দ্য রেড যখন এখান থেকে বিতাড়িত হন, তখন তিনি নতুন বসতি স্থাপনের জন্য মানুষকে আকর্ষণ করতে এই বিশাল বরফের দ্বীপের নাম রেখেছিলেন গ্রিনল্যান্ড। অথচ এখানকার 80% জায়গায় বরফে ঢাকা। বরফ ছাড়া যে 20% জায়গা আছে তার আয়তনও কিন্তু কম নয়, প্রায় সুইডেনের সমান। গ্রিনল্যান্ড হল পৃথিবীর বৃহত্তম দ্বীপ। এটি আয়তনে ভারতের প্রায় 3/4। অথচ এখানে মানুষ থাকে মাত্র 56,000। অর্থাৎ পুরো দ্বীপে যত মানুষ থাকে আমাদের দেশে একটি মাঝারি সাইজের স্টেডিয়ামে তার চেয়ে বেশি লোক খেলা দেখতে যায়। এমন একটা দেশ যেখানে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। শুনতে অবাক লাগলো, গ্রিনল্যান্ডে কোনো আন্তঃশহর সড়ক যোগাযোগ নেই। এখানকার পাহাড়ি ভূপ্রকৃতি আর বিশাল বরফের স্তরের কারণে রাস্তা বানানো প্রায় অসম্ভব। তাই আপনি যদি পাশের শহরে আপনার বন্ধুর বাড়িতে যেতে চান, তবে আপনাকে হয় নৌকায় উঠতে হবে, না হয় হেলিকপ্টার বা ছোট বিমানে। আর শীতকালে তখন তো আছে কুকুরের টানা স্লেজ গাড়ি বা স্লো মোবাইল। এখানে ট্রাফিক জ্যাম নেই বললেই চলে, কিন্তু আছে রঙিন সব বাড়ি। মজার ব্যাপার হলো গ্রিনল্যান্ডের বাড়িগুলো লাল, নীল বা হলুদ রঙের হয়। কেন জানেন? যাতে কুয়াশা আর সাদা বরফের মাঝে দূর থেকে বাড়িগুলো সহজে চেনা যায়। আগের রঙের কোড দেখে বোঝা যেত কোনটা হাসপাতাল আর কোনটা দোকান। গ্রিনল্যান্ডে এমন কিছু ঘটে যা আপনার ঘড়ির সময়কে উল্টাপাল্টা করে দেবে। গ্রীষ্মকালে এখানে মিড নাইট সান দেখা যায়, অর্থাৎ রাত 2টাতেও আকাশ সূর্যমামা হাসে। আবার শীতকালে উল্টো, মাসের পর মাস সূর্যের দেখা পাওয়া যায় না, তখন আকাশ জুড়ে নাচে রঙিন নর্দার্ন লাইটস। কিন্তু এই সুন্দরের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর তথ্য। গ্রিনল্যান্ডের বরফের স্তর কোথাও কোথাও 3 কিলোমিটার গভীর। এই বরফের নিচে আটকা পড়ে আছে হাজার হাজার বছর আগের বাতাস। বিজ্ঞানীরা সেই বরফ খুঁড়ে প্রাচীন পৃথিবীর জলবায়ুর রহস্য বের করেন। কিন্তু বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে গ্রিনল্যান্ড প্রতি সেকেন্ডে হাজার হাজার টন বরফ হারাচ্ছে। যদি পুরো গ্রিনল্যান্ডের বরফ গলে যায়, তবে লন্ডন, নিউ ইয়র্ক বা মুম্বাইয়ের মতো শহরগুলো পানির নিচে তলিয়ে যাবে। গ্রিনল্যান্ডের অর্থনীতি মূলত মাছ ধরার উপর টিকে আছে। এখানকার হেলিবার্ড আর চিংড়ি সারা বিশ্বে বিখ্যাত। তবে এখানকার মানুষ কিন্তু এখনো শিকারী। শিল মাছ বা তিমির মাংস তাদের প্রধান খাদ্য, যা আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু তাদের জীবন বাঁচাতে এটি জরুরি। বর্তমানে গ্রিনল্যান্ড বিশ্বের হট টপিক, কারণ এর বরফের নিচে আছে সোনা, হীরা এবং বিরল খনিজ সম্পদের ভান্ডার। ডোনাল্ড ট্রাম্প একবার গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কারণ এর অবস্থান আমেরিকার খুব কাছে এবং সম্পদ প্রচুর। যদিও গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ, কিন্তু তারা এখন নিজেদের স্বাধীনতার দিকে এগোচ্ছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা ইলুলিসাত আইসফ্রস্ট জায়গাটি গ্রিনল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে গেলে আপনি দেখতে পাবেন স্যামেক কোয়েলেক নামক এক বিশাল হিমবাহ, যা উত্তর গোলার্ধের সবচেয়ে সক্রিয় হিমবাহগুলোর একটি। এখান থেকে প্রতিদিন বিশাল বিশাল বরফের চাই বা আইসবার্গ সমুদ্রে ভেঙে পড়ে। টাইটানিক জাহাজটি যে আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছিল, ধারণা করা হয় সেটি এই ইলুলিসাত থেকে যাত্রা শুরু করেছিল। এখানকার নীলচে সাদা বরফ আর মাঝরাতে সূর্যের আলো যখন বরফের উপর পড়ে, তখন এক অপার্থিব দৃশ্যের অবতারণা হয়। গ্রিনল্যান্ডের রাজধানী নুক বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম কিন্তু অনন্য এক শহর। এটি জলপ্রপাত, পাহাড় এবং সমুদ্র দিয়ে ঘেরা। এখানে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ হলো গ্রিনল্যান্ড ন্যাশনাল মিউজিয়াম। এই মিউজিয়ামে 500 বছরের পুরনো কিলাকিত সোক মমি রাখা আছে, যা বরফের কারণে প্রাকৃতিকভাবেই সংরক্ষিত হয়ে গিয়েছিল। এছাড়াও শহরের রঙিন ক্যাটালোনিয়ান স্টাইলের ঘরবাড়িগুলো ড্রোন শটের জন্য দুর্দান্ত। এখানে আধুনিক কফি শপও আছে। আবার কয়েক কদম হাঁটলে দেখা মেলে আদিম ইউনুট সংস্কৃতি। ইত্তকোর্তোর মিউত নামটা উচ্চারণ করা কঠিন হলেও এই গ্রামটি পর্যটকদের কাছে রোমাঞ্চকর অন্য নাম। এটি গ্রিনল্যান্ডের সবচেয়ে দুর্গম এলাকাগুলোর একটি। বছরের 9 মাস এই জায়গাটি বরফে ঢাকা থাকে এবং এটি সমুদ্র থেকে বিচ্ছিন্ন থাকে। এখানে পর্যটকরা মূলত আসে বন্যপ্রাণী দেখার জন্য।
এখান থেকে সবচেয়ে ভালোভাবে মেরু ভাল্লুক দেখা যায়। যদি আপনি কোলাহল থেকে বাঁচতে চান তবে পৃথিবীর এই শেষ প্রান্তে আপনাকে আসতেই হবে। আপনি কি কখনো বরফের অন্তহীন প্রান্তরে হাঁটতে চেয়েছেন? তাহলে কঙ্গর লুসওয়াক আপনার জন্য সেরা একটা জায়গা। এখানে গ্রিনল্যান্ডের মূল বরফের স্তর বা আইস শিটে খুব সহজেই পৌঁছানো যায়। পর্যটকরা এখানে বিশাল সব 4 হুইলার ট্রাকে করে বরফের উপর দিয়ে ঘুরে বেড়ান। এছাড়াও এখানে গেলে দেখা মেলে আর্কটিক শেয়াল এবং রেনডিয়ারের। শীতকালে এই জায়গাটি নর্থার্ন লাইটস দেখার জন্য পৃথিবীর সেরা স্পটগুলোর এক। এছাড়া গ্রিনল্যান্ডের আরেকটি অদ্ভুত জায়গা হলো উমানাক। এই জায়গাটি তার অদ্ভুত আকৃতির পাহাড়ের জন্য বিখ্যাত। উমানাক পাহাড়টি দেখতে অনেকটা মানুষের হৃৎপিণ্ডের মতো। এখানকার ইনুইটদের বিশ্বাস, আপনি যদি একবার এই দ্বীপে পা রাখেন তবে আপনার হৃৎপিণ্ডের একাংশ চিরকাল এখানে রয়ে যাবে। এই দ্বীপের শান্ত পরিবেশ, চারদিকে ছড়িয়ে থাকা বরফখণ্ড আর স্থানীয়দের বন্ধুত্বপূর্ণ আচরণ পর্যটকদের মুগ্ধ করে। আপনি এখানে ডগ স্লেজিং বা কুকুরের টানা স্লেজ গাড়ির অভিজ্ঞতা নিতে পারবেন। আপনি যদি ভোজন রসিক হন এবং গ্রিনল্যান্ডে যান তবে আপনার জন্য একটু দুশ্চিন্তাই বটে, কারণ আমাদের দেশে আমরা যেমন ডাল ভাত বা মাছ তরকারি খাই, গ্রিনল্যান্ডে কিন্তু তেমনটা একদমই আশা করবেন না। কারণ এই বিশাল বরফের রাজ্যে কোনো ফসল ফলে না, কোনো ধান ক্ষেত নেই, নেই কোনো শাকসবজির বাগান। তাহলে এখানকার মানুষ খায় কি? সুয়াসাক গ্রিনল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী স্যুপ। সাধারণত সিল মাছের মাংস দিয়ে এটি তৈরি করা হয়, তবে কখনো কখনো তিমির মাংস, রেনডিয়ার বা সামুদ্রিক পাখির মাংসও ব্যবহার করা হয়। এই স্যুপে পেঁয়াজ আর আলু দেওয়া হয় এবং ঘন করার জন্য চাল বা বার্লি ব্যবহার করা হয়। মজার ব্যাপার হলো এতে খুব বেশি মশলা ব্যবহার করা হয় না, শুধু লবণ আর গোলমরিচই যথেষ্ট। তীব্র ঠান্ডার মাঝে এক বাটি গরম সুয়াসাত এখানকার মানুষের শরীরে প্রাণ ফিরিয়ে আনে। মাত্তাক, এটি গ্রিনল্যান্ডের সবচেয়ে অবাক করা একটি খাবার। মাত্তাক হলো তিমির চামড়া এবং চর্বির একটি স্তর। এটি সাধারণত কাঁচা খাওয়া হয়। চামড়াটা দেখতে অনেকটা রাবারের মতো এবং এর স্বাদ কিছুটা বাদামের মতো। গ্রিনল্যান্ডের অধিবাসীরা এটিকে খুব পুষ্টিকর মনে করে, কারণ এতে প্রচুর ভিটামিন সি থাকে। আমাদের দেশে যেমন আমরা চিপস খাই, গ্রিনল্যান্ডে তেমনি মেহমান আসলে মাত্তাক পরিবেশন করা হয়। গ্রিনল্যান্ড দেশের আরেকটি অদ্ভুত খাবার হলো কিবিয়াক। কিবিয়াক তৈরি করা হয় কয়েকশো আক নামক সামুদ্রিক পাখি দিয়ে। এই পাখিগুলোকে আন্ত অবস্থায় একটি স্টিলের চামড়ার ভেতর ঢুকিয়ে সেলাই করে দেওয়া হয়। এরপর একটি বিশাল পাথরের নিচে 7 থেকে 18 মাস মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়। এই দীর্ঘ সময়ে পাখিগুলো প্রাকৃতিকভাবে পচে নরম হয়ে যায়। বিশেষ করে জন্মদিন বা বিয়ের অনুষ্ঠানে এটি খাওয়া হয়। বন্ধুরা ভাবুন তো, আমাদের দেশে আমরা বাজারে গিয়ে টাটকা সবজি কিনি, কিন্তু গ্রিনল্যান্ডে কেউ যদি আপনাকে ডিনারে দাওয়াত দেয় তবে আপনার পাতে থাকতে পারে সিলের মাংসের চুপ কিংবা মাটির নিচে 1 বছর পুঁতে রাখা পাখি। তাদের এই খাদ্যাভ্যাস নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু এই হাড় কাঁপানো ঠান্ডায় বেঁচে থাকার জন্য প্রকৃতি তাদের যা দিয়েছে তারাই সেটা সানন্দে গ্রহণ করেছে। বন্ধুরা, গ্রিনল্যান্ডের এই বরফ শীতল জগতে আমরা যা দেখলাম তা আমাদের চেনা পৃথিবীর চেয়ে একদম আলাদা। আমরা দেখলাম এমন এক দেশ যেখানে মানুষ প্রকৃতির সাথে লড়াই করে না, বরং প্রকৃতিকে ভালোবেসে তার সাথে মিলেমিশে বেঁচে থাকে। যেখানে নেই কোনো ট্রাফিক জ্যাম, নেই কোনো হাইওয়ে, অথচ আছে অন্তহীন আকাশ আর সমুদ্রের বিশালতা। কিন্তু এই সুন্দর সাদা চাদর নিচে এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। জলবায়ু পরিবর্তনের ফলে যে হারে গ্রিনল্যান্ডের বরফ গলছে তা হয়তো আগামী কয়েক দশকে আমাদের পৃথিবীর মানচিত্রটাই বদলে দেবে। গ্রিনল্যান্ড আসলে আমাদের পৃথিবীর জন্য একটা সতর্কবাণী। এই দ্বীপটা টিকে থাকার অর্থ হলো আমাদের ভবিষ্যৎ টিকে থাকা। গ্রিনল্যান্ড আমাদের শেখায় যে আধুনিক প্রযুক্তি আর বিলাসবহুল জীবনে সব নয়, টিকে থাকার জন্য প্রয়োজন সাহস এবং ধৈর্য। আপনার কাছে গ্রিনল্যান্ডের কোন বিষয়টি সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে? তাদের সেই কিবিয়াক নামক অদ্ভুত খাবার, নাকি কোনো রাস্তা না থাকার রহস্য? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের ছোট্ট কমিউনিটির অংশ হতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্তে অন্য কোনো এক রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।